আসসালামু আলাইকুম। ফেসবুকে যুক্ত সম্মানিত বন্ধুগণ, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে একটা কথা আগেই আমি বলে দিচ্ছি, সাথে আমার ছেলে আছে, সো সে অ্যাকচুয়ালি পাশ থেকে সবসময় একটু সাইড টকিং করবে, ইভেন সে আমার সাথে মানে জয়েনও করে ফেলবে সে। এটা আসলে খুবই ইনফর্মাল ভিডিও, আর আমি র ভিডিওটাই দিব, এখানে কোনো মানে এডিটিং হবে না ভিডিওতে। সো আপনারা এই ব্যাপারগুলো নর্মালি অ্যাকসেপ্ট করবেন। আসলে মাতৃত্ব ব্যাপারটাই অন্যরকম। মাতৃত্বের প্রতিটি পরতে পরতে যেমন আনন্দ আছে, তেমন নতুন নতুন কিছু বিড়ম্বনা আছে। আবার মানে সব কিছু মিলিয়ে মাতৃত্ব হচ্ছে একটি চমৎকার ব্যাপার। আর মাতৃত্ব, আমার মনে হয় যে মাতৃত্ব নারীদেরকে আরও শক্তিশালী করে তোলে। আমার ক্ষেত্রে আসলে আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। যাই হোক, এবারে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাইছি আজকে, সেটি হচ্ছে বাংলাদেশের ট্রল কালচার নিয়ে আমি কথা বলবো। আমাদের দেশে এই মুহূর্তে একটি মানে কালচার আমরা খুব মানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে ট্রল কালচার। ট্রল কালচারটা হচ্ছে কি, যে মানুষ মুখ দিয়ে কোনো কিছু বেরই করতে পারে না, সে ট্রলের শিকার হচ্ছে। মানে আমরা মকারি জিনিসটাকে খুব পছন্দ করি, মানুষকে কটাক্ষ করতে, তাকে উপহাস করতে, তাকে এইভাবে আসলে আমরা একজন মানুষকে হেনস্থা করতে পছন্দ করি। তো এটি আসলে কোনো মানে ইতিবাচক দিক নয়, বরং ভীষণ রকম নেতিবাচক একটি দিক আমাদের সোসাইটির। কেননা যখন আপনি একজন মানুষকে কোনো ব্যাপারে, তার একজন মানুষের কোনো কিছু আপনার ভালো নাই লাগতে পারে, সেজন্য আপনি তাকে এড়িয়ে চলতে পারেন, তার কথার আপনি সরাসরি প্রতিবাদ করতে পারেন, কিন্তু সেই ভালো না লাগার বিষয়টিকে নিয়ে আপনি তাকে কোনোভাবেই কটাক্ষ ভর্ৎসনা করতে পারেন। এবং ভর্ৎসনা যদিও বা করতে পারেন, সেটিও বয়স, অবস্থান, সামাজিক মর্যাদা, শিক্ষাগত যোগ্যতা, এই অনেকগুলো ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনাকে সেই ভর্ৎসনা করবার জায়গাটিও নির্ধারণ করতে হবে। আসলে কাকে কতটুকু বলা যায়, কতটুকু শোভনীয়, এটা আমাদের আসলে জানা উচিত। আমি ছোট ছোট কয়েকটা এক্সাম্পল দেই। যেমন 5 অগাস্টের পরে আমরা দেখেছি যে পলাতক মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে নিয়ে যে ধরনের ট্রলগুলো হয়েছে, এটি আসলে খুবই দুঃখজনক। এটা আমি একটি এক্সাম্পল বললাম। যেমন ওনাকে নিয়ে কী ধরনের মানে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি ট্রলিং আমরা, বিভিন্ন টাইপের ট্রলিং আমরা দেখেছি। যেমন একটি মেয়ে, সে রান্না করে বলতে সে রান্নার ভিডিও মানে কন্টেন্ট বানায় রান্নার রিলেটেড। সে কোনো একটা ঝিনাইদহ বা যশোর ওই সাইডের কোনো একটা আঞ্চলিক ভাষায় সে তার কন্টেন্টে কথা বলে। সেই মেয়েটি দেখলাম এত মানে বাজে ভাষায় শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদির মানে মোদিকে নিয়ে, তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এত বাজেভাবে সে তার ওই ভিডিওতে একটি গল্প বলল। যদিও সেখানে সে শেখ হাসিনা বা মোদির নাম উল্লেখ করেনি, মিস্টার নরেন্দ্র মোদির নাম উল্লেখ করেনি, কিন্তু এটা বুঝতে পারলাম যে এই দুজন ব্যক্তিকে নিয়েই তারা করেছে। আমি আরও দেখেছি যে আপা গর্ভবতী হয়েছেন, উনি ভারতে পালিয়ে গিয়েছেন, উনি গর্ভধারণ করেছেন। আমি কথা বলিনি আপু, তোমার দিকে তাকিয়ে বলবো? ঠিক আছে, আমি এদিকেও তাকাচ্ছি, তোমার দিকেও তাকাচ্ছি, কেমন? তো হচ্ছে আপা গর্ভধারণ করেছেন, এরকম কথা এসেছে। তারপর মানে এমন মানে এটা আসলে আমি সর্বনিম্ন পর্যায়টা বলে দিলাম আপনাদেরকে, যে যার বয়স কত হবে, 80 হবে, অ্যারাউন্ড 80 ইয়ার্স ওল্ড একজন নারী, এবং মিস্টার নরেন্দ্র মোদি, তারও এরকমই বয়স। দুটো দেশের সরকার প্রধান, তাদের মধ্যে একটি মানে বেটার আন্ডারস্ট্যান্ডিং ছিল। সেই সূত্রে আমরা তো জানি যে উনি শেখ হাসিনা বাংলাদেশে ফ্যাসিজমের মানে ফ্যাসিস্ট একটা শাসন
ব্যবস্থা কায়েম করেছিলেন, এটা নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু তাই বলে ওনার বয়স, ওনার সামাজিক মর্যাদা, ওনার অবস্থান, এগুলো প্রেক্ষিতে কি আসলে ওনাকে এভাবে উনি গর্ভবতী হয়েছেন এই ধরনের কথা কি বলা যায়? এটা কি আসলে শ্রুতি মধুর? মানে এই প্রশ্নটা আমার আসলে মানে করতে ইচ্ছে করছে। এরপরে দেখুন যে জামায়াত ইসলামীর মতো একটি ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল, সেখানকার যে সম্মানিত আমির আছেন, উনি তো অনেক উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি, উনি একজন চিকিৎসক, পেশায় একজন চিকিৎসক, এবং উনি অত্যন্ত স্কলার। তো এবং ওনার যে অ্যাপিয়ারেন্স আমি দেখেছি, আমার ওনাকে ওভারঅল খুবই ভালো লাগে। হ্যাঁ, ওনার রাজনৈতিক মতাদর্শ কি সেটা পরের ব্যাপার, এটা কোনো পলিটিক্যাল মানে ভিডিও না। ওনাকে মানে একজন প্রবীণ ব্যক্তিত্ব হিসেবে ওনাকে আমার ভালো লাগে, দেখতে ভালো লাগে পর্দায়। ওনার চেহারার মধ্যে একটা মানে শুদ্ধতার একটা ছাপ আছে, তো ওনাকে ওভারঅল আমার দেখতে ভালো লাগে। ওনাকে নিয়েও দেখলাম যে এত বাজেভাবে আক্রমণ করা হলো, তরুণরা এত বাজেভাবে তাকে মানে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার মানে পোর্ট্রেট করা হয়েছে তাকে। এই যে এই কালচারটা, এটা খুব খারাপ। এবং আমি গত 3-4 দিন যাবৎ আরেকটি ঘটনা দেখছি যে মানে জাতীয়তাবাদী ছাত্র দল, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি ওই দলটির প্রাণ, উনি মানে ওনাকে আমার অসম্ভব ভালো লাগে। আমার আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই 3 জনের কথা আমি বলছি, তাদের প্রত্যেকেই আমার ভালো লাগে। তো ওনাদের পলিটিক্যাল যে হিস্ট্রি আছে সেটা আমি আসলে ওইভাবে আমি কেয়ার করি না। আমার মনে হয় যে ওনাদের যে পাবলিক অ্যাপিয়ারেন্স, দ্যাটস আউটস্ট্যান্ডিং। তো বেগম জিয়াকে নিয়ে দেখলাম একটি মেয়ে, মানে আমি জানি না, হয়তো ওই 5th অগস্টের পরে যখন বিএনপি মানে মেইন স্ট্রিম অ্যাক্টিভিটিতে একদম ফুল ফর্ম নিয়ে হাজির হয়েছে, তখন দেখলাম যে ওখানেও অনেক বাজেভাবে বিএনপিকে আক্রমণ করা হলো। তারপর এই কিছুদিন যাবৎ দেখছি যে ওটা কি টিকটক নাকি রিলস, হোয়াট এভার, একটা মেয়ের রিলসটা মানে খুব ঘুরছে যে ওই মেয়েটি বেগম জিয়ার মতো করে মানে ভ্রুটা এঁকেছে, তারপরে ওরকম একটা বড় ফ্রেমের একটা সানগ্লাস পরেছে। ওভারঅল সে বেগম জিয়ার গেট আপ নিয়েছে। এবং সব থেকে যেটা উইয়ার্ড ব্যাপার, সে যে ক্লিপটা মানে যে ভয়েস ক্লিপটার সঙ্গে সে মানে কি বলে ওটাকে, যে তার লিপ দিচ্ছে, সেটা ছিল এরকম যে আপনারা, বেগম জিয়া সম্ভবত এভাবে বলেছেন যে আপনারা সকলেই আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চেনেন। এই ক্লিপটা দিয়ে মানে সে এত বাজে মডিফাই করেছে যেটা ভাষায় প্রকাশ করবার মতো না। আমার কথা হচ্ছে যে এরকম প্রবীণ ব্যক্তিত্বদেরকে নিয়ে, যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট মানে প্রমিনেন্ট পার্সোনালিটিস, ওনাদেরকে নিয়ে কেন এই কাজগুলো করা হচ্ছে? এবারে আসি আরেকটা জরুরি ব্যাপারে, যে ওনাদের মতো শক্তিশালী মানে পজিশনের লোকদেরকে নিয়ে যখন আমাদের তরুণ সমাজ এরকম বাজে মকারি মানে ট্রলিং করছে, তাহলে আমাদের মতো যারা খুব সাধারণ মানুষ, আমাদের না কোনো পলিটিক্যাল পরিচয় আছে, না ওইরকম কোনো আহামরি মানে আমরা সোশ্যাল ফ্রেমেও বসবাস করি, আমরা ভেরি ইন জেনারেল, আমাদের মতো ইন জেনারেল মানুষদের যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়, আমাদের অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে। এবারে দেখুন কনসিকুয়েন্স কিভাবে আসে। কনসিকুয়েন্সটা কি হলো দেখুন, যে 5th অগস্টে, দেখুন যে 5th অগস্টে যখন এভাবে 5th অগস্ট থেকে শুরু হলো, আমাদের তরুণ প্রজন্ম এভাবে প্রবীণ ব্যক্তিত্বদেরকে নিয়ে ইয়ে করলেন, এবং আমরা একটা বড় সংখ্যক মানুষ যাদের মধ্যে প্রবীণ হতে যাচ্ছে, এরকম একটি বড় সংখ্যক মানুষ কিন্তু মানে এই তরুণদেরকে আমরা সাপোর্ট করেছি, দ্যাট ইউ গাইজ আর ডুইং দ্য রাইট থিং টু টিচ দেম লেসন। হ্যাঁ, যে তাদেরকে আমরা লেসন শেখানোর জন্য মানে আমরা ঠিক কাজটাই বেছে নিয়েছি। আমরা তাদেরকে ট্রল করব, তাদেরকে ভর্ৎসনা করব,
তাদেরকে মানে জনসমক্ষে তাদেরকে লাঞ্ছিত করব। হ্যাঁ, আমরা এইটা খুব ভালো, উই আর ডুইং গ্রেট। এবারে দেখুন কনসিকুয়েন্স কি আসলো, যে আমি দেখলাম যে হাসনাত আবদুল্লাহর ব্যাপারে মানুষ যা তা বলছে, অথচ এই হাসনাত আবদুল্লাহ, এই উপদেষ্টা সজীব, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হ্যাঁ, সার্জিস আলম, তাই না, তারপরে নাহিদ ইসলাম, এই মানুষগুলো কিন্তু জুলাই অভ্যুত্থানের মানে ফ্রন্ট লাইনার ছিলেন। ওনাদের মানে একটা একদম অবশ্যই সাধারণ জনগণ আমরা সাপোর্ট করেছি। তবে এই যে ডিবি তাদেরকে তুলে নিয়ে গিয়েছে, প্রচন্ড মার মেরেছে, প্রচন্ড নির্যাতনের যে ধাক্কাটা তাদের উপরে গিয়েছে, এইটা কিন্তু ওয়াও, অনেক সুন্দর হয়েছে মা, আর উঠাও আর উঠাও। না, আপু ভালো করতে পারে না, ইউ আর ডুইং গ্রেট। গতকালকে মনে হয় একটা ভিডিওতে দেখলাম যে আসিফ মাহমুদের মানে ছবি, বড় একটা ছবি টানিয়ে সেখানে জুতা পেটা করা হচ্ছে। এই সেম কাজটাই করা হয়েছিল বই মেলাতে, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতা মানে নিক্ষেপ হয়েছিল, বা এরকম অনেক কিছু আমরা দেখেছি। তাহলে দেখুন কনসিকুয়েন্স কিন্তু মানে ওনাদের থেকে কিন্তু যারা এই কাজটা, আমি অবশ্যই বলবো যে এখানে নিশ্চয়ই আমাদের একটি বিরাট সংখ্যক মানুষের ইন্ধন ছিল, যার কারণে আমরা শেখ হাসিনা থেকে শুরু করে জামায়াত ইসলামের আমির মহোদয়, বেগম জিয়া, সবাইকে নিয়ে আমরা একদম গণহারে তাদেরকে আমরা ট্রোলিংয়ে মানে ফেলে দিয়েছি। এটা কেন হবে? এটা তো একটি জাতির তরুণ প্রজন্মের ভয়াবহ রকমের নৈতিক অবক্ষয়। এই চিত্রটাকে আমরা মানে আপনারা কেউ বুঝতে পারছেন না যে আজকে যেটা রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে হচ্ছে, কাল সেটা আমাদের নিয়ে হবে। আমরা শুধু মব জাস্টিসগুলোই দেখে এসেছি, মব জাস্টিসের এগেনস্টে একটা আইনগত ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু ট্রলিংয়ের এগেনস্টে মানহানির মামলা যদি এখন আমরা করি, হ্যাঁ, বা যাদেরকে নিয়ে ট্রলিংগুলো করা হয়, এই মানহানির মামলা যদি করা হয়, সেক্ষেত্রে এটা কতটুকু ইফেক্টিভ হবে? আপনি কতজনের বিরুদ্ধে করবেন? কতজনকে আপনি আইনের আওতায় আনবেন? এই যে আমাদের সোসাইটির যে একদম কোর পয়েন্ট, এটা নৈতিক অবক্ষয়। এই নৈতিক অবক্ষয়টা দেখুন কি ভয়ঙ্কর। আমরা মানে একজন সিঙ্গেল পার্সনকেও আমরা বাদ দিচ্ছি না এরকমভাবে ট্রল করবার মানে জায়গা থেকে। আমরা এটা আমাদের একটা লোভনীয় কাজ হয়ে গিয়েছে যে মানুষ যেরকম ভালো খাবার খেতে পছন্দ করে, মানুষকে ট্রল করাটা আমাদের দৈনন্দিন আহারের অংশ হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে অ্যাটলিস্ট সেটাই মনে হয়। তো দেখুন, আমি খুবই আশ্চর্য হয়ে যাই এবং আমি খুব ভীত সন্ত্রস্ত যে আমার সন্তান আছে, আমাদের পরবর্তী যে জেনারেশনটা তৈরি হচ্ছে, এখন জেনারেশনটাই এত ভয়ঙ্কর, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন কি হবে? আমরা তাদেরকে কি শেখাবো? আমরা তাদের জন্য কি রেখে যাচ্ছি এই পৃথিবীতে? তাদের জন্য আমাদের অবদানটা কি? আমরা কোনো মানুষকে আমরা সম্মান দিতে পারছি না। মানুষ ভুল করবে, মানুষ অন্যায় করবে, তার জন্য আইনগত ব্যবস্থা আছে, কিন্তু একজন মানুষকে ট্রল করার মাধ্যমে আমরা যে মানসিক উৎপীড়ন করছি, মানুষকে মানসিকভাবে আমরা বিপর্যস্ত করছি, এটার সমাধানটা কোথায়? আমরা তো সবার বিরুদ্ধে তো এই আইনগত ব্যবস্থা নিতে পারবো না। আজকে যেটা শেখ হাসিনাকে নিয়ে করা হলো, যেটা খালেদা জিয়াকে নিয়ে করা হলো, যেটা জামায়াত ইসলামের আমির মহোদয়কে নিয়ে করা হলো, যেটা শামীম ওসমানকে নিয়ে করা হলো, যেটা তারেক রহমানকে নিয়ে করা হলো, যেটা রুমিন ফারহানাকে নিয়ে করা হচ্ছে, যেটা মানে এই ধরনের যারা ব্যক্তিত্ব আছেন, এদেরকে আমরা কিছু বললেই তারা মুখ থেকে কথাই বের করতে পারছে না, তাদেরকে আমরা হেনস্থা করছি মূলত। হ্যাঁ, এতে অবশ্য তাদের কিছু যায় আসে না, কারণ তারা অনেক বড় ফিগার, কিন্তু এতে করে এই যে তাদের কিছু যায় আসে না, এই ভাবটাই খারাপ। আমার কিছু যায় আসে না মানে কোনো পাশের বাড়িতে আগুন লেগেছে, বা ঢাকা শহরে আগুন লেগেছে, বা চিটাগংয়ে আগুন লেগেছে, চিটাগংয়ে ভূমিকম্প হচ্ছে, এর মানে তো এই নয় যে আমার শহরে কখনো হবে না। এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমরা কিন্তু এই মানে ইনসিওরিটিটা আমাদের কাছে নেই। তাহলে
মানে আপনাদের কি মনে হয় না যে এই যে ট্রল করবার যে কালচার, এটা বন্ধ হওয়া উচিত আমাদের দেশে? শেখ হাসিনা উনি অন্যায় করেছেন দেশবাসীর সঙ্গে, জুলাই অভ্যুত্থানে মানুষ হত্যা করেছেন, উৎপীড়ন করেছেন, নিপীড়ন করেছেন, দুর্নীতি করেছেন ওনার দলের লোকেরা। ঠিক আছে, এটার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু ওনার মতো একজন বয়োবৃদ্ধ মানুষকে নিয়ে কেন এত বাজেভাবে নোংরাভাবে আক্রমণ করা হবে? বেগম জিয়া এই দেশে উনি শুধু বাংলাদেশে না, উনি এশিয়া উপমহাদেশে উনি মানে এশিয়া মহাদেশে উনি প্রথম নারী প্রধানমন্ত্রী। তার মানে কি ওনার ওই স্ট্যান্ডার্ডটা আমাদের মানতে হবে? এই প্রজন্মের তরুণ, আপনি জুলাই অভ্যুত্থান করে একটা ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছেন, এর মানে কি এই যে আপনি আপনার অন্যায়গুলো জাস্টিফায়েবল? এর মানে কি এটা নয় তো। এটার মানে হচ্ছে আপনি যখন একটি অন্যায়কে প্রতিরোধ করতে পেরেছেন, প্রতিহত করতে পেরেছেন, নতুন একটা সূচনার দিকে এগিয়ে যেতে পেরেছেন, তার মানে প্রতিটি ছোট বড় ক্ষেত্রে সংস্কারগুলো আপনাদের করতে হবে। তরুণদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে। পরিবর্তন কিন্তু আপনি নেতিবাচকতাকে হটিয়ে দিচ্ছেন শুধু, এটা পরিবর্তন নয়, বরং নেতিবাচকতাকে সরিয়ে দিয়ে ইতিবাচকতাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে। এটা হচ্ছে পরিবর্তন এবং সংস্কার। এই সংস্কারটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব হয়, প্রতিটি ছোট ছোট ক্ষেত্রে মানুষের মনস্তাত্ত্বিক উন্নয়ন যদি সম্ভব হয়, মানুষের মনোজাগতিক যে দুর্বলতা আছে, যে মানে দুর্নীতি বোধ আছে, যে অন্যায় করবার যে প্রবণতা আছে, এটিকে যদি ব্যক্তি পর্যায় থেকে আমরা দূর করতে পারি, তাহলেই একটি দেশে প্রকৃত সংস্কার এবং উন্নয়ন করা সম্ভব। তাই আসুন আমরা সকলে মিলে ট্রল কালচারকে প্রতিহত করি। কেউ কোথাও কাউকে আমরা ট্রল করব না। যদি কারো অন্যায় দেখি আমরা আইনের ব্যবস্থা নিব, আইনের সহায়তা নিব, কিন্তু কাউকে অশ্রাব্য ভাষায় গালি দেওয়া, কাউকে নিয়ে বাজে ভিডিও তৈরি করা, এখন এআই এর যুগে বাজেভাবে এআই এর সাহায্যে ভয়ঙ্করভাবে ভিডিও এডিটিং হচ্ছে, একটা অন্যরকম সময়ে আমরা এখন এগোচ্ছি। তো এইরকম ভয়াবহ সময়ে যদি আমরা মানসিকভাবে সুস্থ এবং নিজেদের ভারসাম্য বজায় না রাখি, তাহলে কিন্তু এই দেশের উন্নয়ন তো অসম্ভব। ধীরে ধীরে দেশ আরও অবনতির দিকে যাবে। কেউ কাউকে সম্মান করবে না, পিতামাতাকে সন্তান সম্মান করবে না, শিক্ষককে শিক্ষার্থী সম্মান করবে না, কেউ কাউকে আমরা সম্মান করব না। প্রতিটি জায়গাতে আমরা আমাদের সম্মান হারিয়ে ফেলবো, এবং সম্মানহীন জীবন হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জীবন, সব থেকে বেদনাদায়ক জীবন। তাই একজন শিক্ষক হিসেবে আমি আপনাদের সবার মধ্যে এই বার্তাটি ছড়িয়ে দিতে চাই যে আসুন আমরা ট্রল কালচারকে প্রতিহত করি। ট্রলিং নয়, বুলিং নয়, মানসিকভাবে উৎপীড়ন নয়, বরং আমরা ইতিবাচক আচরণের মধ্য দিয়ে দেশকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।